হাই বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আজকে আমরা যে বেদের সিরিজ যে চালু করেছিলাম, তো এর আগে আমরা বেদান্ত আপনারা অনেক সাপোর্ট করেছেন। আজকে যে ভিডিওটি নিয়ে এলাম সেটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের বলেছিলাম বেদান্ত ভিডিওতে যে এর পরের ভিডিও আমরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আনবো। তো সেই কথা মতো আজকে যে টাইটেল থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন ভিডিওটি কি হতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো ভিডিওটি একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না। এই ভিডিও আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। যে আজকে হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছেন ভিডিওটি কি, যে মানব জনম এবং তার উদ্দেশ্য। আমরা অনেকেই এটা বুঝতে পারি না। তো ধর্মীয় চ্যানেলে এই ধর্মীয় চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারা যেভাবে সাপোর্ট করছেন, আমার পাশে আছেন। তো প্রতিনিয়ত আমরা ধর্মীয় বিষয় বেদ, এর আগে আমরা রামায়ণের সিরিজ করেছিলাম, এরপর বেদ সিরিজ শেষ হওয়ার পর আমরা মহাভারতে আসবো। তাই আপনাদের অনুরোধ করব যে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেরে রাখুন। কারণ পরবর্তী ভিডিও যে আসবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। বেদের এখন অনেক ভিডিও বাকি আছে। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আপনার চেনা পরিচিত মানুষদের সাথে ভিডিওগুলো শেয়ার করুন। চলুন আজকে আমরা শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটি স্কিপ করবেন না, লম্বা হবে একটু। তো দেখুন যে মানব জনম ও তার উদ্দেশ্য কি, এটা আমাদের বুঝতে হবে। তো ঈশ্বরের শ্রেষ্ঠ জীব হলো মানুষ। ঈশ্বরের শ্রেষ্ঠ জীব হলো মানুষ। কি তার জন্মের উদ্দেশ্য, কি তার জন্মের উদ্দেশ্য এটা আমাদের জানতে হবে। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব হয়ে আমরা কি বুঝেছি জীবনের এই যে আমাদের স্বাদের মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম ঈশ্বরের শ্রেষ্ঠ জীব হয়েও আমরা কি বুঝেছি জীবনের মানে। কেউ কেউ তার স্বরূপ উপলব্ধি করেন, কেউ কেউ তার স্বরূপ উপলব্ধি করেন, কেউ আবার অজ্ঞানতার মধ্যে দিয়ে জীবনকে বয়ে নিয়ে যায়, তারপর বিদায় নেয়। এইটাই না, যে আমরা জীবনে মানব জন্ম এসেছি, আমাদের যেগুলো করণীয় সেই সব করবো, কিন্তু আদৌ কি আমরা যে মানব জনম ও তার উদ্দেশ্য কি, আসল যে উদ্দেশ্য সেটা আমরা সবাই কি বুঝতে পারি? সেই নিয়েই আজকে আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রচণ্ড আমি গর্বিত যে এরকম একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পেরে। তাই অবশ্যই স্কিপ করবে না, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে, খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন কি হচ্ছে, তারপরেও বয়ে নিয়ে যায়, তারপরে আমরা বিদায় নেয়। এই উপলব্ধি নিজেকে করতে হয়, এই উপলব্ধি নিজেকে করতে হয়। অন্য কেউ করতে পারে না, এটা অন্য কেউ করতে পারে না, এটা নিজেকে করতে হয়। হিন্দুরা জন্মান্তরবাদে বিশ্বাসী, আমরা সনাতন ধর্মে হিন্দুরা জন্মান্তরবাদে বিশ্বাসী, কিন্তু পুনর্জন্ম প্রক্রিয়া ঠিক প্রক্রিয়াধীন, পুনর্জন্ম প্রক্রিয়াধীন। পাপ ক্ষয় দ্বারা মানুষ মোক্ষ লাভ করে, পাপ ক্ষয় দ্বারা মোক্ষ লাভ করে। এই বিশ্বাসই হিন্দু ধর্মের মূল ভিত্তি। ঠিক আছে, ঈশ্বরের সান্নিধ্য লাভই হলো মোক্ষ, ঈশ্বরের সান্নিধ্য লাভই হলো মোক্ষ। এই মোক্ষই হলো মানব জীবনের উদ্দেশ্য। মোক্ষটা কি বিস্তারিত আসবো আমরা। এই মোক্ষই হলো মানব জন্মের প্রধান উদ্দেশ্য। ব্রহ্মের ন্যায় হতে পারলে ব্রহ্ম প্রাপ্তি, মোক্ষ লাভ হয়। ঠিক আছে, তো রামকৃষ্ণ বলেছেন ঈশ্বর লাভ মোক্ষ লাভ মানব জীবনের পরম উদ্দেশ্য। এটা দেখুন, এটা কোনো আপনার কোনো সাধারণ মানুষের কথা না। স্বয়ং রামকৃষ্ণ, শ্রী রামকৃষ্ণ বলে গিয়েছিলেন যে ঈশ্বর লাভ মোক্ষ লাভই হলো মানব জীবনের প্রধান পরম উদ্দেশ্য। কিভাবে হবে এটা তো আমরা বলে দিলাম, কিন্তু এটা কিভাবে হব? ঠিক আছে, দেখুন মান্ডুক উপনিষদে বলেছেন যিনি ব্রহ্মকে জানতে পারেন তিনি ব্রহ্ম হয়ে যান। মান্ডুক উপনিষদে বলেছেন যিনি ব্রহ্মকে জানতে পারে তিনি ব্রহ্ম হয়ে যায়। তিনি সৎ মানুষ, কারণ ব্রহ্ম জ্ঞান লাভ করলে তার মধ্যে দেবতত্ত্ব ভাব প্রকাশ পায়। দেহের ন্যায় মোক্ষ লাভ কিন্তু আত্মার হয় না, আত্মার এই জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্ত হয়ে যাওয়ার হচ্ছে মোক্ষ। মুক্ত হয়ে যাওয়াই হচ্ছে এই যে জন্ম মৃত্যু, মৃত্যুলে জন্মিলে মরিতে হবে, মৃত্যু হলে জন্মাতে হবে। এই যে জন্ম মৃত্যুর যে একটা প্রক্রিয়া, এই যে খেলা, এখান থেকে যে আত্মার যে জন্ম মৃত্যুর যে প্রক্রিয়াটা, এখানে এই চক্র থেকে মুক্ত হওয়াকেই বলা হয় মোক্ষ। ঠিক আছে, পরের ভিডিও
আমরা আরও যে পরের আমরা জন্মান্তর ভিডিও আনবো, জন্ম মৃত্যু ও জন্মান্তর, সেখানে ব্যাপারটা আরও আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো অবশ্যই আমি আরবার আপনাদের অনুরোধ করছি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, পরবর্তী যে ভিডিও আসবে না, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আসবে। ঠিক আছে, চলুন দেখুন। রামপ্রসাদ বলেছেন, আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মনে চুরি ফল কুড়ায় খাবি। কোন 4টি ফল কুড়োনোর কথা বলা হয়েছে এখানে? ঠিক আছে, এই জন্যই তো মানব রূপ জন্ম, মানব রূপ জন্ম। ধর্ম কাম অর্থ কাম, ধর্ম কর্ম অর্থ কাম ও মোক্ষ। হিন্দু শাস্ত্র ধর্ম মানে নৈতিক কর্তব্য পালন। ঠিক আছে, মানব জীবনের লক্ষ্যগুলিকে উল্লেখ করে, মানব জীবনের লক্ষ্যগুলিকে উল্লেখ করে। সমাজের প্রতি কর্তব্য, পরিবারের প্রতি কর্তব্য, মানব এর প্রতি কর্তব্য, এই কর্তব্য পালন হলো ধর্ম পালন। ঠিক আছে, তাই কর্মই ধর্ম। ঠিক আছে, অর্থ হচ্ছে সম্পদ, সম্পদকেই বোঝানো হয়েছে। সেই সম্পদ যেন কখনো অসৎ না হয়। ঠিক আছে, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আপনারা হয়তো সমাজের মানুষদের বুঝতেই পারছেন অসৎ পথে যে সম্পদ অর্জন করে। ঠিক আছে, ধর্ম অর্থের মধ্যে সংঘর্ষ বাঁধলে স্বাস্থ্য ধর্মকেই প্রাধান্য দিতে বলা হয়েছে। ঠিক আছে, শাস্ত্রে ধর্মকেই প্রাধান্য দিতে বলা হয়েছে। মানে দেখুন, ধর্ম আর অর্থের মধ্যে যদি সংঘর্ষ হয়, সংঘাত হয়, বাঁধলে শাস্ত্র এখানে ধর্মকেই প্রাধান্য দিতে বলা হয়েছে। ঠিক আছে, কাম হচ্ছে, এটা খুবই কঠিন, এটা খুবই কঠিন। কাম মানে কখনো যৌনতা নয়। কাম এখানে সুখ, যৌন সুখ ও তার মধ্যে একটি। এখানে সাংস্কৃতিক কর্ম, ক্রিয়া ও সৃজনশীল কাজ সবকিছুকেই বোঝায়। মোক্ষ হচ্ছে, এই শব্দের অর্থ মুক্তি, মোক্ষ। এবার আসবো আমরা মোক্ষ। এই শব্দের অর্থ হলো মুক্তি। জন্মান্তর চক্র থেকে মুক্তি লাভকে জীবনের অন্যতম লক্ষ্য বলে বর্ণনা করে। হিন্দু শাস্ত্র কর্মফল মানুষকে এই এক জন্ম থেকে অন্য জন্মের দিকে তাড়িয়ে নিয়ে যায়। দেখুন, আমাদের জীবনের অন্যতম লক্ষ্য বর্ণনা করে হিন্দু শাস্ত্র অনুযায়ী। ঠিক আছে, কর্মফল মানুষকে, যেমন আপনি কর্ম করবেন সেই হিসাবে কর্মফল আপনাকে মানুষকে এক জন্ম থেকে অন্য জন্মের দিকে তাড়িয়ে নিয়ে যায়। বর্তমানে তাই সুকৃতির প্রয়োজন, যা এই চক্র থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। ঠিক আছে, মোক্ষকেই জীবনের চূড়ান্ত বলে বর্ণনা করেছেন শাস্ত্র নেতারা। ঠিক আছে, ইচ্ছা মাত্রই অবিদ্যা, সেই অবিদ্যাকেই মুক্তি বলে। ঠিক আছে, জাগতিক কামনা বাসনাকে বলা হয়েছে। জীব কোথা থেকে এসেছে, কোথায় গিয়ে কাকে কি লাভ করলে জাগতিক দুঃখ থেকে মুক্তি লাভ করবে, এই প্রশ্নগুলি মানব ইতিহাসে শুরু থেকেই মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে। এর উত্তর ঋগ্বেদেই দেখা যায়। মুখ্য ও অপবর্গ এর অর্থ হচ্ছে আধ্যাত্মিক দুঃখ মুক্তি। আধ্যাত্মিক দুঃখ মুক্তি। জীবের অবিদ্যা ও জন্মগ্রহণ হচ্ছে দুঃখের ভিত্তি। মানে পুনর্জন্ম যেটা বলছি না, এটাই হচ্ছে দুঃখের মুক্তি। ঠিক আছে, তো জীবের মুক্তি। ন্যায় ও বৈশাসিক দার্শনিক এদের মতে অবিদ্যা থেকে দোষ, প্রাকৃতিক জন্ম, দুঃখ এর সৃষ্টি হয়। যথার্থ জ্ঞান লাভের জীবের মুক্তি হয়। তত্ত্বজ্ঞান, এর জন্য প্রয়োজন শ্রবণ, ঠিক আছে, মনন, বেশন ও তত্ত্বজ্ঞান লাভের পরেও আরোগ্য কর্মফল ভোগের জন্য জীবিত থাকতে হয় আমাদের। মানে আরোগ্য কর্মফল ভোগের জন্য আমাদের, দেখুন, তখন সব তত্ত্বজ্ঞান আপনি অর্জন করে দেবেন, শ্রবণ, মনন, নিধি ধ্যান, তত্ত্বজ্ঞান লাভের পরেও আরোগ্য কর্মফল ভোগের জন্য জীবিত থাকতে হবে আমাদের সকলকেই, যার নাম জীবন মুক্তি, তারপরে মুক্তি। নিঃসকাম জীবিত থাকতে হয়, যার নাম
কর্ম মানে নিষ্কাম কর্মের পালন করতে হয় জীবকে। এই অবস্থার জীব বিদেই মুক্তি ঘটে। জীবের বিদে মুক্তি ঘটে, আত্মার পুনর্জন্ম লাভের আর কোনো সম্ভাবনা থাকে না। এটাই হলো মুখ্য। আশা করি ভিডিওটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো লেগেছে, যে আমাদের মানব জনম ও তার উদ্দেশ্য নিয়ে আজকে আলোচনা করলাম। তো অবশ্যই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর আবার অনুরোধ করবো আপনাদের, এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ জন্মান্তর ভিডিও নিয়ে আসবো। তাই আপনাদের অনুরোধ করবো, জন্ম মৃত্যু ও জন্মান্তর ভিডিও নিয়ে আসবো। আবার অনুরোধ করবো আপনাদের, যে যারা নতুন এসছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর একটা লাইক আপনাদের আশা করব, ঠিক আছে? আর যারা পুরাতন আসছেন তারা আপনার চেনা পরিচিত মানুষদের সঙ্গে অবশ্যই চ্যানেলটি চেনা ভিডিওগুলো শেয়ার করুন, লাইক করুন, আর সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করুন যে ভিডিওটি আপনার কেমন লাগলো, নিচে কমেন্ট করতে পারেন। আর যারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি কেউ রামায়ণ বা বেদ বেঙ্গলি বুক নিতে চান, তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি চেক করে দেখে আপনার পছন্দ মতো ক্রয় করতে পারেন। চলুন আবার দেখা হচ্ছে আমাদের জন্মান্তর সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে? চলুন তাহলে, নমস্কার।